আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা হচ্ছে আমরা আসলে মার্কেটে যখন এন্ট্রি নিই, অর্থাৎ মার্কেটে আমরা যখন প্রথমে আসি তখন আমাদের মধ্যে একটা ইনটেনশন থাকে, সেটা হচ্ছে এন্ট্রি কীভাবে নেওয়া যায়। আচ্ছা, এন্ট্রির পেছনে আমরা আসলে যে পরিমাণ সময় ব্যয় করতেছি বা আমাদের যে ইনটেনশনটা থাকে, আমি বলবো সবার আগে আমরা সর্বপ্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এন্ট্রি নিয়েই কাজ করি। চলেন এন্ট্রি আমি পুরো জিনিসটা ডিসক্লোজ করবো। যদি সময় থাকে অবশ্যই ভিডিও দেখবেন, যদি সময় না থাকে অবশ্যই সেভ করে রাখবেন, পরে যাতে দেখতে পারেন। কারণ আমি পুরো জিনিসটা আপনাদের সাথে আজকে ডিসক্লোজ করবো যে আসলে আমাদের কি দেখা উচিত, কি দেখা উচিত না। আমি আপনাদেরকে একটা কথা দিতে পারি, এই ধরনের ভিডিও আপনি পুরো বিশেষ করে স্টক মার্কেট নিয়ে কখনো কোনো ধরনের আসলে এই ধরনের আলোচনাগুলো আসে না। সবার একটাই জিনিস দরকার, আইটেম স্ট্রিট হোয়াট এভার। আপনাদের এন্ট্রি ছাড়া এর বাইরে কোনো ডিসকাশন থাকে না। আমার আজকের যে ডিসকাশন সেটা হচ্ছে আমরা আসলে এন্ট্রি নামের যে শব্দের পেছনে ছুটতেছি সেটা আসলে কতটা ঠিক আর কতটা বেঠিক, কেন ঠিক না সেটাও দেখাবো, আর কি কি দেখা উচিত সেই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। চলুন প্রথম এন্ট্রি, আমি লিখলাম ওকে, এই হলো আমার এন্ট্রি। এখন আসুন এই যে এন্ট্রি, ঠিক আছে, এটা পুরো স্টক মার্কেটে আমরা যখন কোনো অ্যানালাইসিস করি, প্যারালাইসিস করি, হোয়াট এভার, যেটা এটা হচ্ছে আমাদের একেবারে লাস্ট পার্ট। এটা আমাদের কি পার্ট? একদম লাস্ট। এর পরে আর কোনো পার্টই নেই। এরপরে একটাই পার্ট আছে, হয় প্রফিট না হয় লস। এই প্রফিট আর লসের বাইরে যারা চিন্তা করতে পারে নাই বা চিন্তা করতে পারতেছে না, তাদের জন্য হচ্ছে শুধু এন্ট্রি। এখন ফ্যাক্টর হচ্ছে এই লাস্ট পার্টের যে জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা আমাদের কি সবার আগে ভুল। আচ্ছা, এখন আসেন ভুল কেন সেটা দেখেন। যারা এই এন্ট্রি এর পেছনে সময় দিচ্ছেন বা আমাদের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে মার্কেট শুধু এন্ট্রি বা এক্সিটের না, ঠিক আছে? এই জিনিসটা বোঝেন, মার্কেট শুধু এন্ট্রি বা এক্সিটের জন্য না। আমাদের কি কি লাগবে? আমাদের সব কিছু লাগবে। একটা মার্কেট সম্পর্কে জানার জন্য যা যা লাগবে সব কিছু জানতে হবে, জানার পর হচ্ছে আমি এন্ট্রি নেব। আমি সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে কেন এন্ট্রি নিচ্ছি, যে প্রাইস নিচ্ছি সেটা এই মুহূর্তের জন্য ঠিক কিনা, আর যদি না হয় তাহলে আমি লস কোথাও থেকে নেব। এখন আসুন সবার আগে আমাদের এন্ট্রি ক্লিয়ার করার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। যদি আপনি একেবারেই নতুন হন, 1 থেকে 3 মাস 6 মাসের মধ্যে হয়, তাহলে আপনি কিছু বেসিক্স জানেন মার্কেটে। দেখেন আপনি আরেকজনের উপর অনেক দিন ধরে আসলে রিলাই করতে পারবেন না, ভরসাও করতে পারবেন না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখন আসলে আমাদের বেসিক বলতে মার্কেটে কি বোঝায়? আমাদের বেসিক বলতে জাস্ট 4টা পার্ট মার্কেটের অবভিয়াস জানতে হবে, বাকি যত অ্যাডভান্স আছে সব জানার জন্য। অর্থাৎ মার্কেটের অ্যাডভান্স জানার জন্য এই 4টা পার্ট আপনাকে শিখতে হবে। ফার্স্ট পার্ট কি? সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এটা হচ্ছে একদম বেসিকের জন্য, আর কিছু না, কিন্তু এটা শুধু বেসিক। এই 4টা জিনিস আমি আপনাদেরকে পুরো ফ্রি দিয়ে রাখছি। কারো লাগলে অবভিয়াসলি আমাকে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমার টেলিগ্রামে, যেখানে ভিডিওগুলো পোস্ট করা আছে। আচ্ছা, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এটা জানতেই হবে। একটা ট্রেডার যদি মার্কেটে আসে, ট্রেডিং করতে আসে, যে রেগুলার বেসিসে ট্রেড করবে 1 মাসে 3টা 4টা 5টা 10টা, তাদের এই 4টা পার্টের ফার্স্ট পার্ট হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। সেকেন্ড কি? ট্রেন্ড লাইন, ঠিক আছে, ট্রেন্ড লাইন ট্রেন্ড চ্যানেল একসাথে। এটা ট্রেন্ড লাইন ট্রেন্ড চ্যানেল, যেভাবে ট্রেন্ড চ্যানেল, ওকে, ট্রেন্ড চ্যানেল। ওকে, থার্ড হচ্ছে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। ওকে, ক্যান্ডেলস্টিক্স। এই ক্যান্ডেলস্টিক্স আমাদের এই 3 পার্ট হচ্ছে মেজর একেবারে। আপনি যত অ্যাডভান্স কিছু করেন সবার আগে আপনাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল, এই 3টে জিনিস আপনাকে শিখতে হবে। এরপরে আমি 4 নাম্বার যেটা দেখি সেটা হচ্ছে ফিবো। এটা হচ্ছে আমার একটা জাস্ট সাপোর্টিং পার্ট, যেটা আপনারা চাইলে শিখতে পারেন, না শিখলে সমস্যা নেই। আমি বলবো না যে অনেক সমস্যা হবে, বাট শিখলে সুবিধা হচ্ছে আপনি একটা মার্কেটের মেজারমেন্ট পাবেন, যেটা আমরা প্রিমিয়াম বাসের ডিসকাউন্টের জন্য কাজ করি বা করাই। এখন আসেন এই 3টা পার্ট একদম বেসিক্স। এই 4টা পার্টের উপরে আমার একেবারে ডিসক্লোজ লং টার্ম ভিডিও আছে। এটার জন্য আছে প্রায় 1 ঘন্টার ভিডিও, এটার জন্য আছে প্রায় 1 ঘন্টার ভিডিও, এটার জন্য আছে পুরো 2.5 ঘন্টার ভিডিও। ক্যান্ডেলের উপরে ফিবোনাচির উপর আছে 1 ঘন্টার ভিডিও, 2টা। তো আপনারা যে এই 4টা জিনিস কম্বো হিসেবে আমার থেকে ফ্রিতে শিখতে পারবেন, টাকা না দিয়ে। ওকে, এইটুকু আমাদের ক্লিয়ার। তার মানে আমাকে
এন্ট্রি নেওয়ার জন্য প্রথম যে বেসিক্স দরকার সেটা হচ্ছে এই চারটা পার্ট। এই চারটা পার্ট আমরা কোথায় পাবো? চার্টে। এই চারটা পার্ট আমাদেরকে কোথায় দেখতে হবে? চার্টে। তো এই যে চারটা পার্ট আমরা না দেখে শুধু এন্ট্রি 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 করে পাগল হয়ে যাচ্ছি, প্লিজ করেন না। কেন করেন না? কারণ আপনার টাকা অনেক ইম্পর্টেন্ট মার্কেটে। দেখেন, মার্কেটে যখন আপনি টাকা নিয়ে আসবেন, মার্কেট আপনাকে প্রথম ইনিশিয়াল একটা প্রফিট দিয়ে দেয়। এটা কোনো না কোনোভাবে মার্কেট আপনাকে ইনিশিয়াল প্রফিট দিয়ে দেবে। অর্থাৎ আপনি ফার্স্ট টাইম যখন কোনো ট্রেডিংয়ে করবেন, দেখবেন আপনাকে ইনিশিয়াল প্রফিটটা মার্কেট দিয়ে দিচ্ছে। এখন আসেন, আমরা একেবারে ফার্স্ট লিখলাম যারা নতুন, এটা একেবারে বেসিক্স। যারা একেবারে নতুন মার্কেটের জন্য তাদের হচ্ছে বেসিকটা লাগবে। ঠিক আছে, এই বেসিক আপনাকে শিখতেই হবে যদি কোনো অ্যাডভান্স নিয়ে আপনি কাজ করতে যান। তো বেসিক আমার ক্লিয়ার। এখন আমরা আসবো অ্যাডভান্সে। এখন আসেন, আমরা যখন একটা আমি আমার কথা বলছি, আমি বাকি কারো কোনো কথা বলছি না। অন্য সব ট্রেডার যার যার ট্রেডিং সিস্টেম সে ফলো করতেছে, যার যার ট্রেডিং স্টাইল তার নিজের। আমারটা যেটা আমি ট্রেড করি বা যেটা নিয়ে আমি ট্রেড করছি ওটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো। আসলে একটা এন্ট্রি খুঁজতে গিয়ে আমরা কত কিছু করি। আপনাদের কাছে মনে হতে পারে যে আরে 5-7 মিনিট একটা ভিডিও বানাচ্ছে, সব কিছু ভাই এই 5-7 মিনিটের ভিডিও করার জন্য যে যোগ্যতাটা দরকার সেটার কত লম্বা চার্ট এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট হচ্ছে আরেকটা জিনিস, আমি কোনো রকমের ইন্ডিকেটরের পক্ষপাত নেই। কেন পক্ষপাত? আমি বলছি না যারা ইন্ডিকেটর ইউজ করতে তারা ভুল করছে না, ব্যাপারটা একেবারে সেরকম করে কিছু না। ইন্ডিকেটরের থেকে বেটার অপশন হচ্ছে আপনার নেকেড চার্ট, যেটাকে আমরা বলি একদম ওপেন চার্ট, যেখানে কোনো দাগ থাকবে না। কেন? দাগ আপনাকে দেওয়া শিখতে হবে। আপনি যদি ইন্ডিকেটরের সাথে ট্রেড করতে যান, আপনি একটা জিনিস মাথায় রাখেন, আপনি যখনই চার্টে তাকাবেন তখনই আপনি উপরে চার্টে, অর্থাৎ আমাদের ইন্ডিকেটর কোথায় থাকে, এটা আমাদের যদি বক্স হয়, এটা হচ্ছে আমাদের একটা পার্ট, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটরের পার্ট। তো আপনি কখনো এই চার্টে কি হচ্ছে এটা দেখবেনই না, আপনার চোখ যাবে কোথায়? এখানে। তার মানে আপনি এটার থেকে বেশি ভরসা এটার উপর করে ফেলতেছেন, যেটা কখনো কখনো হার্মফুল হয়, কখনো কখনো বেশিরভাগ সময়ই আসলে হার্মফুল হয়। কেন? আপনি ইন্ডিকেটরকে আপনার ট্রেডিং সিস্টেমের সাথে জাস্ট অ্যাডজাস্ট করে একটা পাওয়ারফুল মেথড হিসেবে ইউজ করতে পারেন কনফার্মেশনের জন্য। বাট আপনার যে ইনফরমেশন, কনফার্মেশন লাস্টে আসবে, ইনফরমেশন কোথা থেকে আসবে? চার্ট থেকে আসবে। সো আপনি চার্টে যদি রিড করতে না পারেন, আপনার পরের কনফার্মেশন কখনো কাজ করবে না। এই কারণে আমরা যখনই কোনো ইন্ডিকেটর নিয়ে কাজ করি, আমরা এতটাই ভরসা ইন্ডিকেটরের উপরে করে ফেলি, মনে হয় কি না এই চার্টের থেকে বেশি ইন্ডিকেটর আমাকে ডাক দিচ্ছে। দেখেন, ইন্ডিকেটর শব্দের অর্থ কি? ইন্ডিকেটর শব্দের অর্থ, ব্যাপারটা যদি একদম ভেঙে বলি, এই যে আমাকে ইন্ডিকেট করতেছে, সে আপনাকে বলেই দিছে এটা ইন্ডিকেটর, তার মানে সে ইন্ডিকেট করতেছে কোন দিকে যেতে পারে। আপনি কি করতেছেন? তার সব কিছু বাদ, উপরে কি হচ্ছে নিচে, সে কার উপর ভরসা করে ইন্ডিকেটটা করতেছে? মার্কেটের চার্টের উপর। আপনি চার্টের উপর আগে বুঝেন চার্ট কি, চার্ট কীভাবে কাজ করে, ওই জিনিসটা বোঝার পরে ইন্ডিকেটর আপনি ইউজ করেন, নো প্রবলেম। এবার আসেন, এখন আবার বললেন না আমি ইন্ডিকেটর ইউজ দিই, একেবারেই না। আমি ইন্ডিকেটর ইউজ করি না, এটা আমার জন্য হিন্দি হয়ে গেছে। তাই আমি আরএসআই ইউজ করতাম একটা সার্টেন অ্যামাউন্ট টাইম, তাই প্রায় 4 বছর 4.5 বছর আমি শুধু আরএসআই ইউজ করছি। তো একটা টাইমে আমরাও করছি, করি নাই বলবো না। প্রত্যেকটা ট্রেডার যারা এখান পর্যন্ত আসে কোনো না কোনো অবস্থায় কোনো না কোনোভাবে সেই ইন্ডিকেটরের সাথে ছিল, থাকবে। আচ্ছা, এখন আসে আমাদের পরে আজকে আমি আপনাদের সাথে যেটা বলবো বা বোঝাচ্ছি সেটা একটু লম্বা হবে ভিডিও, আগেই বলে দিই, অলরেডি 8 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আরও 5-7 মিনিট 10 মিনিট লাগতে পারে পুরো জিনিসটা বোঝানোর জন্য। এন্ট্রি আসুন, এখানে আমি আপনাদের সাথে এখন যে আলোচনাগুলো করবো এটা সম্পূর্ণ আমার সিস্টেমের আলোচনা। আমি কিভাবে একটা ট্রেড করি বা আমি একটা ট্রেড করার আগে মার্কেটে কি কি দেখি, কি কি দেখার উচিত বলে আমি মনে করি অ্যাটলিস্ট, এবং এটা শিখতে আমাকে সময় নিতে হয়েছে। তো এখানে অনেক কম সময় অনেকে অনেক কিছু করে ফেলছে, বাট আমার সময় নিতে হয়েছে কারণ আমি আসলে একটু স্লো লার্নার। একটা সুবিধা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখি, সময় নিয়ে অ্যাপ্লাই করি, সময় নিয়ে সেটা আমাদের রিটার্ন দেবে। তো আসেন, আমার রিটার্নের হিসাব কেউ করতে যায় না, আবার ঝামেলা করবে। তো চলেন আমাদের এন্ট্রির আগে আমরা কি দেখি, আমি একটু সাইডে আসি, কালাবান্ডের দেখাতে শুরু করি। ফার্স্ট আমার যে সিস্টেম, এটাতে 4টা পার্ট থাকে। কয়টা? 4টা পার্ট। ওকে, আমি এই মুহূর্তে আপনাদের সাথে যে পার্টের আলোচনা করবো সেটা হচ্ছে 1 নাম্বার পার্ট। এই 1 নাম্বার পার্টটা নাম হচ্ছে মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, এই মার্কেট স্ট্রাকচার পুরো মার্কেট, অর্থাৎ আমরা যে চার্টটাকে দেখি এর পুরো 50%। অর্থাৎ আপনি যদি মার্কেটের স্ট্রাকচার ঠিকঠাকভাবে বুঝতে পারেন
আপনি পুরো মার্কেট অর্থাৎ যে এন্ট্রিটা নেবেন, এন্ট্রি আমি কিন্তু আপনাকে যা বুঝাচ্ছি এখন এই মুহূর্তে যা বুঝাচ্ছি সব কিসের জন্য? এন্ট্রি এর জন্য। এই এন্ট্রি এর পুরো 50% আপনাকে কে দেবে? মার্কেট স্ট্রাকচার দেবে। তার মানে আপনি যখন মার্কেট স্ট্রাকচারের মানে মাস্টার হয়ে যাবেন, আপনি পুরো মার্কেটের অলরেডি 50% এর মাস্টার হয়ে যাচ্ছেন। এখন আসেন, আমি যে আপনাকে এত জ্ঞান দিচ্ছি এটার ব্যাপারে তো আপনার একটা ধারণা নিতে হবে। আপনি এক কাজ করেন, আমার যত প্রিভিয়াস ভিডিওস আছে, যতগুলো পোস্ট আছে, সবগুলোতে আগে যান, গিয়ে সব মার্কেট আমি যা যা অ্যানালাইসিস, সেগুলোতে প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো দেখবেন। দেখার পরে আপনার কাজ হচ্ছে মেলানো যে মার্কেট আসলে আমি যা বলতেছি সেটা কাজ করতেছে কিনা, নাহলে আপনি আমার ভিডিও দেখবেন কেন। এখন আসেন, এই যে মার্কেট স্ট্রাকচার, এই মার্কেটের স্ট্রাকচার আমার কত? 50%। এই মার্কেট স্ট্রাকচারের ভিতরে আমাদের পার্ট হচ্ছে টু পার্ট। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল বলতে পারেন অথবা সুইং বলতে পারেন। ঠিক আছে? এই তার মানে আমি কিসের কথা বললাম? মার্কেট স্ট্রাকচারের কথা বললাম। মার্কেট স্ট্রাকচার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর একটা হচ্ছে সুইং স্ট্রাকচার। ওকে, এবার আসুন, এই দুই স্ট্রাকচার আমার যখন শেষ হয়ে যাবে, আমাদের একটা পার্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটার জন্য আমার যে কোর্স আছে সেই কোর্সে টোটাল ক্লাস হয় এটাতে 4টা। 5 নাম্বার ক্লাস হচ্ছে এই পুরো মার্কেট স্ট্রাকচার যেটা আমি শেখাবো, এটা আবার আমাদের যে চার্ট আছে সেখানে বোঝানো একদম টোটাল 1 2 3 4 কি কি দেখছি, সুইং স্ট্রাকচার কোথায় কোথায় বস, কোথায় এমবস, কোথায় এসবস, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ওখানে আমরা কি বুঝাই, ক্লিয়ার করে দেখাই যে এটা এইভাবে যাচ্ছে, কেন গেছে, কিসের জন্য গেছে, কেন এটা এমবস হয়েছে, কেন এটা এসবস হয়েছে, আর কেন এটা সুইং স্ট্রাকচার হয়েছে বা ব্রেক হয়েছে, এগুলো আমাদের এখন দেখার দরকার নেই। চলেন আমরা এখানে আমাদের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমাদের এটা বেসিক ক্লিয়ার। বেসিক যারা ক্লিয়ার করবে, যারা এটা ক্লিয়ার করতে আসবে তাদের প্রথম এটাকে আমরা বলি এসএমসি, জাস্ট স্মার্ট মানি কনসেপ্টের একটা পার্ট বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম এরিয়ার নাম কি? মার্কেট এসটিসি লিখলাম। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার। চলেন এবার আমি এটাকে মুছে দেবো, এখানে আমাদের কাজ শেষ। আমরা ফার্স্টে মার্কেট স্ট্রাকচারের দুটো পার্ট পেলাম, একটা পার্টের নাম হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর একটা নাম কি? সুইং স্ট্রাকচার। ওকে, গেল। এরপরে সেকেন্ড যে পার্ট আছে, সেকেন্ড পার্টের নাম হচ্ছে প্রিমিয়াম ভার্সেস ডিসকাউন্ট। হ্যাঁ, প্রিমিয়াম ভার্সেস ডিসকাউন্ট, এটা আবার মার্কেট স্ট্রাকচারের সেকেন্ড পার্ট। এটাও মার্কেট এসটিসি ধরলাম, এটা পার্ট 2। এটার মধ্যে আবার একটা জিনিস আসতেছে, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সেস ডিসকাউন্ট। প্রিমিয়াম ভার্সেস ডিসকাউন্ট কি? পুরোটা ফিগো নেব 0 to 100, এটা আমার 100 হবে। এটার একটা পার্ট হচ্ছে 50%, অর্থাৎ এটাকে আমরা ইকুয়াল লেভেল বলি, আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম এরিয়া, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট এরিয়া। এটা আমরা এখানে বুঝাই, পুরো জিনিসটা খুব সুন্দর করে ডিসক্লোজ করা, প্রত্যেকটা জায়গা ওখানে। আসলে মার্কেট বোঝার আগে মার্কেটের ধরন কি সেটা বুঝতে হবে। মার্কেটের ধরন যদি না বুঝি, আলটিমেট অনেক কিছু করা যায় না। বাংলা মার্কেটের একটা মজা আছে, বাংলাদেশ মার্কেটের সব থেকে মজার যেটা ডিএসসি, সেটা হচ্ছে যেহেতু মার্কেট শুধু বাই সাইডেই ট্রেড করতে হয়, সেক্ষেত্রে আমাদের সবার আগে ডিসকাউন্টটা খুঁজে বের করতে হয় যে মার্কেটের ডিসকাউন্ট প্রাইস কোথায় আছে। তার মানে আপনি যদি একবার ঠিকঠাকভাবে ডিসকাউন্ট প্রাইস বের করতে পারেন, তাহলে আলটিমেট আপনার প্রিমিয়াম নিয়ে কোনো টেনশন করতে হয় না। আমি বলছি না যে প্রিমিয়ামে ট্রেড করা যায় না, ওবিএস ট্রেড করা যায়, আমরা অলরেডি অনেকগুলো করে দেখাইছি, পোস্টও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের প্রিমিয়াম পোস্টে অনেক কিছু খুঁজতে হয় যেটা ডিসকাউন্টে খুঁজতে হয়। ডিসকাউন্টে জাস্ট দুটো জিনিস দেখতে হয়, ক্যান্ডেল অথবা ভলিউম, সাথে এগুলো অনেকগুলো কাজ আছে, এগুলো খুঁজে দেখতে হয়। তো এখন ফ্যাক্টর হচ্ছে এই আমাদের মার্কেট স্ট্রাকচার 2 এর সেকেন্ড পার্টের প্রথম পার্ট হচ্ছে প্রিমিয়াম ভার্সেস ডিসকাউন্ট, অর্থাৎ এখানে ফিবোনাচি নিয়ে কাজ করতে হয়। ফিবোনাচির পরে আদান দিচ্ছি। তো এখন এই প্রিমিয়াম ভার্সেস ডিসকাউন্টের যে ব্যাপারটা, এটা আমাদের যখন ক্লিয়ার হয়ে যাবে, এটা একেবারে ইজি, খুব বেশি কোনো প্যারা নেই। পরের যে পার্ট, সেটার নাম হচ্ছে মার্কেট নাম্বার, সরি এটা তুমি এটা ছিল, এটা হচ্ছে আমাদের নাম হচ্ছে মাল্টি টাইম ফ্রেম। ঠিক আছে, অ্যানালাইসিস। ওকে, এটা হচ্ছে আমাদের মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কি? একটা চার্টে, চলো আমি জিনিসটা একটু বুঝাই। প্রিমিয়াম ভার্সেস ডিসকাউন্ট নিয়ে কোনো কাহিনী, একেবারে সহজ।
এখানে শুধু ফিবোনাচি ধরা। এখন ফিবোনাচি কখন ধরবেন? যখন আপনি পুরো সুইংয়ের হিসাবটা বুঝবেন, অর্থাৎ আমাদের যে সুইংটা উপরের দিকে যায় সেই সুইংয়ের যে পার্ট উপর থেকে নিচ পর্যন্ত এটাকে ধরার পরে এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে 50%-এর এরিয়া। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়াল লেভেল, ইকিউ বলি এটাকে আমরা, ইকুয়াল লেভেল। এটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া। তো আমাদের মূল টার্গেট থাকে যে 50%-এর নিচে কখন আসতেছে মার্কেট, তখন ওই জায়গাটাকে আসলে টার্গেট করা। আমি বলছি না এটাই ধরতে হবে, বাট ভেতর থেকে ওই 50%-এর নিচে হলে আমাদের এরিয়াটা খুব সুন্দর থাকে। এবার আসেন, তারপরে এরিয়ার নাম কি বললাম? মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কি? মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে হচ্ছে উইকলি, ডেইলি এবং 4 আওয়ার, এই তিনোটা মার্কেটকে এক জায়গায় এনে আলাদা আলাদা করে অ্যানালাইসিস করে। অর্থাৎ এটা একটা চার্ট, এটা একটা চার্ট, এটা একটা চার্ট। আমরা এই তিনো চার্টকে প্রথমে অ্যানালাইজ করব। কি দিয়ে অ্যানালাইজ করব? আমরা যে মার্কেট স্ট্রাকচার নিয়ে এতদিন কাজ করছি, বা যেটা আমাদের ফার্স্ট পার্ট ছিল এই মার্কেট স্ট্রাকচার, এটা দিয়ে আমরা এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসকে কি করব? অ্যানালাইজ করব যে আসলে মার্কেট কোন পর্যায়ে আছে, উইকলির বেসিসে কোথায় আছে, ডেইলির বেসিসে কোথায় আছে, কোথা থেকে এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট জায়গা হবে, বা কোন কোন এরিয়াগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এটা চলে যাবে আমাদের সেকেন্ড পার্ট। এটার জন্য আমাদের টোটাল ভিডিও থাকে, ভিডিও বলছি, আমাদের ক্লাস থাকে দুটা, ঠিক আছে? তার মানে এই প্রিমিয়াম বাসের ডিসকাউন্টের একটা এরিয়া আর ক্লাস, আরেকটা হচ্ছে সেকেন্ড ক্লাস হচ্ছে আমাদের মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এটাকে আবার আমরা কি করি, মার্কেট টাইমে কিভাবে কাজ করে ওটার একটা ছোট্ট দেখাই যে মার্কেটে এটা আসলে কাজ করে কিভাবে, বা করার দরকার আছে কিনা। তো এটা অনেক সময় করা লাগে না, দুইটার উপরেই চলে, কোনো প্রবলেম নেই। তারপরে যে পার্ট চলেন আমরা, এটা মার্কেট স্ট্রাকচার 2, এটা আমরা নাম দিয়ে দিই MSPC 2, হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার 2। এবার থার্ড পার্টে আসতে হবে আমাদেরকে। অর্থাৎ আমরা প্রথমে কি দেখি? মার্কেট স্ট্রাকচার, তারপরে হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এবার আসবো থার্ড পার্টে, 3 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টের নাম কি? 3 নাম্বার পার্টের নাম হচ্ছে S&D। এটার মানে কি? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ওকে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি? এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মতো একটা জিনিস, বাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না, এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। কেন? ধরেন একটা প্রাইস এইটুকুর মধ্যে ঘোরাফেরা করতেছে, এই বক্সের মধ্যে ঘোরাফেরা করতেছে। এখন এই বক্সের মধ্যে যখন ঘোরাফেরা করে মার্কেটে, তখন সে একবার উপরে যায়, একবার নিচে, একবার এইভাবে এরকম করে করে একবার নিচে আসে, আবার এরকম করে উপরে যায়। এই করতে করতে মার্কেটটা আমাদেরকে এই ধরনের একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। তো এই ধরনের স্ট্রাকচার যখন ক্রিয়েট করে, এইখান থেকে আমাদেরকে সাপ্লাই কোথায়, এটা আমাদের ডিমান্ড খুঁজতে হয়, এখান থেকে আমাদের সাপ্লাই খুঁজতে হয়, এখান থেকে আবার সাপ্লাই খুঁজতে হয়, এখান থেকে আবার ডিমান্ড খুঁজতে হয়। এই যে জিনিসগুলো, এটা আমরা কোথায় পাই? এখানে। এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যখন খুঁজতে যাব বা বুঝতে যাব, তখন আমাদের সবার আগে চলে আসে ক্যান্ডেল। সবার আগে কি আসে? ক্যান্ডেল। এই সাপ্লাই এন্ড ডিমান্ডের সবথেকে বড় যে যার কাছে আধার, বা যার সবথেকে বড় ক্রাইটেরিয়া, যার কাছে সবচেয়ে বেশি পরিমাণ কি বলে এটাকে, ইনফরমেশন থাকে, সেটা থাকে ক্যান্ডেলের মধ্যে। আচ্ছা, এই ক্যান্ডেলকে আমরা আবার 3 ভাগে ভাগ করে দেই। একটা ফার্স্টের নাম হচ্ছে রেঞ্জ। এগুলো পুরোটা ক্যান্ডেলের উপরেই যা হবে, এসএনডি পুরোটা কিসে? পুরোটা ক্যান্ডেলের উপরে। এবার আসেন, সেকেন্ডটার নাম হচ্ছে শুধু ক্যান্ডেল, হ্যাঁ, অর্থাৎ একটা রেঞ্জ, আরেকটা হচ্ছে ক্যান্ডেল, আরেকটা নাম হচ্ছে 3 নাম্বার হচ্ছে ফ্র্যাক্টাল। ঠিক আছে, এগুলা এক একটাকে জোন বলে। ঠিক আছে, এই যে মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটা আমরা কোথায় পাচ্ছি? ক্যান্ডেলের ভেতরে রেঞ্জ দিয়ে পাচ্ছি, ক্যান্ডেল দিয়ে পাচ্ছি, আবার ফ্র্যাক্টাল দিয়ে পাচ্ছি। এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বোঝানোর কিছু ব্যাপার সেটা আছে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা জিনিস থাকে, বাই টু সেল উইথ, সেল টু বাই উইথ। ঠিক আছে, ওটা আলাদা পার্ট, ওটার সাথে এখানে কোনো সম্পৃক্ততা নেই, ওটা টোটালি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, এবং বোঝানোর জায়গাটাও আলাদা হয়। ওটা প্রত্যেকটা ক্যান্ডেলের ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারের সাথে মেকআপ বা মিট আপ হয়ে যায়, বা হচ্ছে যখন যেটা লাগে। ঠিক আছে, এইটা গেল আমাদের এসএনডি, সাপ্লাই এন্ড ডিমান্ড। তো আমাদের 3 নম্বর পার্টে পুরোটা হচ্ছে ক্যান্ডেলের উপরে কাজ, তো যেটা আমরা শিখি আর কি। তো এটা হচ্ছে এস এন্ড ডি, সাপ্লাই এন্ড ডিমান্ড। 4 নম্বরে আসে কি? এন্ট্রি। এখন আসে, এই যে একটা জিনিস আমি আপনাকে এতক্ষণ ধরে বুঝাচ্ছি, এন্ট্রি এর জন্য আমাকে কোন 3টা জিনিস দেখতে হচ্ছে। একটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার 1, এটাকে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বলবো। আর এটা আমি মার্কেট স্ট্রাকচার 2 বা মার্কেট না দিয়ে আমি বেটার অপশন আমার কাছে
আমি এটাকে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বলি, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস ডান। তো এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এরপর হচ্ছে এসএনডি। ক্লিয়ার? এবার আসবো আমাদের 4 নাম্বার পার্ট, এন্ট্রি। ওকে, এই যে এন্ট্রি, এটা আমাকে 3 ভাবে দেখতে হবে। মানে এই যে পুরো জিনিসটা, এটার মধ্যে আমাদের 3টা পার্টে এন্ট্রি আসে। একটা হচ্ছে ফার্স্ট পার্টের নাম হচ্ছে চক, ঠিক আছে, ছক। সেকেন্ড হচ্ছে ফ্লিপ, ঠিক আছে। থার্ড হচ্ছে চক প্লাস ফ্লিপ। এই যে পুরো জিনিসটা এখান থেকে বাছাই করতে হবে কোন চার্ট থেকে আমি ট্রেড করব। অর্থাৎ আমাদের এন্ট্রি এর জন্য আমাদের ক্রাইটেরিয়া হবে 1 2 3। এটার মধ্যে সবথেকে হেলদি হচ্ছে এই দুইটার মধ্যে আপনাকে 50-50 চান্স নিতে হবে। এটা 50% হইতে পারে প্রফিট দেবে, হইতে পারে সে লস দেবে। এটা আপনাকে বেশিরভাগ সময় লস দেবে, ঠিক আছে। সো আমরা এটা যদি একেবারে হেলদি না হয়, আমরা এটা থেকে দূরেই থাকি। তো এই এন্ট্রি করার জন্য এখানে আমাকে 3টা পার্ট খুঁজতে হয়, এর আগে 3টা এরিয়া খুঁজতে হয়, এরপরে গিয়ে হয় এন্ট্রি। আর আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে, কিচ্ছু লাগবে না, অমুক ভাই বলছে তমুক ভাই বলছে, শুধু এন্ট্রি মারো। ভাই এত সহজ না। এতই যদি সহজ হতো তাহলে মার্কেট থেকে সবাই টাকা কামাই নিতে, শুধু ফোন দিই, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি না যে এটা অসম্ভব, সম্ভব অবশ্যই। কিন্তু আপনি যদি নিজে ট্রেডিং করতে চান, নিজে ট্রেডিং শিখতে চান, সেটার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, মার্কেট সম্পর্কে জানতে হবে। নো ইন্ডিকেটর, কোনো ইন্ডিকেটর না, মার্কেটের চার্ট আপনাকে বুঝতে হবে। মার্কেটের চার্ট কী বলে, মার্কেটের চার্টের সাথে আপনার সম্পৃক্ততা যত বাড়বে, আপনার পসিবিলিটিস বাড়বে, কি বলে এটাকে, প্রফিটেবল হওয়া। এখন একটা হচ্ছে কেন আমি এতক্ষণ ধরে আপনাদেরকে জিনিসটা বুঝাচ্ছি। এই যে এন্ট্রি, এটা যদি এন্ট্রি যদি আমার একটা ছাদ হয়, এখানে যদি আমি 4টা থাম দিই, এই 4 থামে এই 4টা জিনিস বসবে। কি কি? প্রথম হবে মার্কেট স্ট্রাকচার, মার্কেট এসটিসি, তারপর মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, থার্ড হবে আমাদের এসএনডি, এরপর হবে এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বা রেডি আইটেম, ঠিক আছে। আমাদের 4th নাম্বার, যেটা আমরা যে 4 নাম্বার ফ্লিপ এরিয়া বলি এটাকে, আমি এটাকে এভাবে না ফ্লিপ এরিয়াই বলি, তাহলে সুবিধা হবে 4 নাম্বার পার্টের নাম দিতে। এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। ওকে, ফ্লিপ। তো আমাদের এই এন্ট্রিটা হচ্ছে ছাদ, যেটা আমরা ট্রেড করব। এর মধ্যে পরে কি হয়, আচ্ছা পরেরটা পরে বলছি। এখন এইটা যে এরিয়া, এটার জন্য আমাকে এই 4টা জিনিস সলিড হতে হবে। কি হতে হবে? একদম সলিড, ঠিক আছে। এই সলিড যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো এন্ট্রিতে যেতে পারবেন না। এবং আপনি আপনার যে ট্রেডিং সিস্টেম আছে, এটা তো আমি আমারটা দেখালাম, আপনি আপনার ট্রেডিং সিস্টেম নিয়ে আগে বসেন, যে আপনার ট্রেডিং সিস্টেমে আপনার কয়টা সিস্টেম আপনাকে দেখে ট্রেড করতে হচ্ছে, সেই জিনিসটা সম্পর্কে আগে আপনি নিজে জানেন। আমি সবসময় একটা কথা বলি, আপনি যদি ক্রস ওভার ট্রেডিং করেন, সেটাও মাস্টার হবে। আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন, সেটার মাস্টার হন। আপনি যেটারই ট্রেড করেন ভাই, সবার আগে ওটার মাস্টার হন। আপনি মাস্টার না হয়ে ট্রেডিং করতে যান না। দেখেন, আপনি যেদিন বুঝতে পারবেন যে আপনার টাকা নষ্ট হচ্ছে মার্কেটে, ততদিনে অনেকটুকু লস আপনি অলরেডি করে ফেলছেন, নাহলে আপনি ফেসে আছেন মার্কেটে। তো এই লস না করে সবসময় একটা কথা মনে রাখবেন, টাকা আনবেন সবসময় কম মার্কেটে, যাতে করে শেখার জন্য হয় টাকা থাকে, নাহলে শেখার পরে যাতে ট্রেড করেন সেটার জন্য টাকা থাকে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। হুটহাট কোনো ডিসিশনে গিয়ে কোনো ট্রেড করার দরকার নেই, কারো কথায় কারো ভরসায় কখনোই ট্রেড করবেন না। তো সবার আগে এই জিনিসগুলো বুঝেন, বোঝার পরে সেখানে আমার বেসিক ক্লিয়ার আছে। আমার আর কিছু না, আপনি যদি চান আমার এই পুরো প্রোগ্রাম নিয়ে আমি অলরেডি একটা অনলাইন ট্রেডিং করব, অনলাইন অফলাইন দুটাই করতেছি। আপনাদের যদি কখনো মনে হয় যে আমার সাথে ট্রেড শিখবেন বা করবেন, অবভিয়াসলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ঢাকায় রামপুরাতে একটা অফিস আছে আমার, যেখানে এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এখানে আমি ক্লাস করাবো, এরকমই আশা আছে। যদি আপনাদের মনে হয় অগাস্টের 15 তারিখ আমি চেষ্টা করবো শুরু করার জন্য, আপনারা চাইলে আমার সাথে জয়েন করতে পারেন। এটা হচ্ছে মূল কথা। তো চলেন আমরা এই জিনিসগুলো আমার এখানেই শিখতে পারেন, নট নেসেসারি আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন, শিখতে পারেন। আমি প্রত্যেকটা জিনিস এখানে বলে দিছি। আপনার কাজ হচ্ছে ভাই মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করা। মার্কেট জ্ঞান অর্জন না করে প্লিজ এসব করেন না, আলটিমেট টাকাগুলোই লস হবে, ঠিক আছে। তো টাকা লস না করে আমরা আমাদের সময় নিই, সুযোগ নিই এবং টাকাগুলো সবার আগে বাঁচাই, ঠিক আছে। টাকা না বাঁচালে আপনি আসলে আলটিমেটলি ট্রেডটা করতে পারবেন না পরবর্তীতে। তো
তো আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করে, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের এরকম আরও কয়েকটা ভিডিও আনতে পারি, বা আসলে মার্কেট নিয়ে আলোচনা তো প্রত্যেক দিনই করার চেষ্টা করে যাচ্ছি। সো সবাই খুব ভালো থাকেন সে দোয়া করি। আসসালামু আলাইকুম।